বুঝলাম না ভাই, বুঝলাম না কাহিনী কি, সেটাই তো বুঝলাম না। মানে কি নিজের ব্যাগ নিজে লাথি মারলো নাকি? নিজের ব্যাগ কি নিজে লাথি মারলো? মুরব্বি কি প্রবলেমটা তো এখানেই হয়। একটু আগে আসার সময় আমার সাথে এক মুরব্বী রাস্তা পার হইতেছে, মানে আমি যদি ফুল ব্রেক না করি মুরব্বীর উপর দিয়ে আমি চড়ে দিই। এখন দেখা গেল যে রাস্তায় অঘটন ঘটলে দোষ হয় বাইকারদের। আর দোষ করে লোকজন, দোষ হয় মানে বাইকারদের যত বদনাম। ওই ওই ভাই খুব মেজাজ, মানে নিজের বাইক নিজে লাথি মারলো, কারণ ওনার কোনো দোষ দোষ যেহেতু নাই, এটা কোনো কথা? এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, কখন যে কোথায় কি হয়। একটু আগে যে বাইক, মানে বাইক নিয়ে পড়ে গেল এক আঙ্কেল, রাস্তা পাড়িতেছে। ওই রিক্সাওয়ালা মামা যেটা বললো আর কি, যে বাইকের কোনো দোষ নাই, দোষটা হচ্ছে ওই চাচার, রাস্তা পাড়ে দৌড় দিছে রাস্তার মাঝখান দিয়ে। আসলে দুর্ঘটনাগুলো এভাবেই ঘটে। তা আমরা মনের ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, যখন আমরা রাস্তা পারাপার হই, আমরা কোনো দিকে না থাকে হুট করে দৌড় দিই। হুট করে দৌড় দেওয়ার কারণে আসলে রাস্তাঘাটে মানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে। আজকে আমার সামনে এক মুরব্বী পড়ছে, আমি যদি ফুল ব্রেক না করতাম তাহলে হয়তো মানে ওই চাচার উপর দিয়ে চলে যেত। আপনারা যারা রাস্তা পারাপার হবেন, যদি ফুট ওভার ব্রিজ থাকে তাহলে অবশ্যই ফুট ওভার ব্রিজ দিয়ে যাবেন, না হয় দেখে শুনে রাস্তা পারাপার হবেন। কারণ দুর্ঘটনা বলে আসে না। যে একটু আগে যে ভাইটা মানে পড়ে গেল, পরে নিজের বাইকে নিজে পেছন দিয়ে নাম্বার প্লেট ভেঙে ফেললো লাথিতে, রাগ করেই ভাঙছে, কারণ ওনার কোনো দোষ নেই। এখানে চাচা দৌড় দিছে, আর চাচারা বাঁচাইতে গিয়ে নিজে পড়ে গেল বাইক নিয়ে রাস্তা। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।